নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে যে কলেজটা নিয়ে কথা বলবো সে কলেজটা হচ্ছে সেকেন্ড প্রাইভেট ল কলেজ। অবশ্যই আজকের ভিডিওতে একটা ল কলেজ নিয়ে কথা বলবো এবং সেই ল কলেজটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেকেন্ড প্রাইভেট ল কলেজ নামে কিন্তু পরিচিত ছিল। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে সেই কলেজে কিন্তু সব থেকে বেশি সিট রয়েছে প্রাইভেট ল কলেজের দিক দিয়ে। যত ল কলেজ রয়েছে সব থেকে বেশি সিট কিন্তু সেখানেই রয়েছে। তো পরে আমরা ভিডিওতে দেখে নেব যে কত সিট সংখ্যা কিন্তু এই কলেজে রয়েছে। তো আজকে বলবো আমি কিংস্টন ল কলেজ। এটা একটা ওল্ডেস্ট কলেজ ওয়েস্ট বেঙ্গলের এবং এটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল 2004 সালে এবং এই কলেজটা কিন্তু তোমাদের নর্থ চব্বিশ পরগনার বারাসাতে কিন্তু রয়েছে। তো এই কলেজে যদি তোমরা অ্যাডমিশন হতে চাও তাহলে তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে, কি কি কোর্স করানো হয়ে থাকে, কত টাকা খরচ পড়বে, ফ্যাসিলিটি কি রয়েছে, তো এইগুলো নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তো প্রথমে যেটা বলবো কোয়ালিফিকেশন। তো তার আগে আমি বলবো এখানে কোন কোন কোর্স করানো হয়ে থাকে। এখানে যে কোর্সটা করানো হয়ে থাকে সেটা হচ্ছে BA LLB অনার্স। 2 নম্বর যে কোর্সটা করানো হয়ে থাকে BBA LLB। 3 নম্বর করানো হয়ে থাকে 3 ইয়ার LLB এবং 4 নম্বর হচ্ছে LLM। ঠিক আছে। তো এবার আসি কোয়ালিফিকেশন। তোমরা যদি 5 ইয়ার BA LLB এবং 5 ইয়ার BBA LLB কোর্সটা করতে চাও তাহলে কিন্তু তোমাদের 12-এর পরেই এই কোর্সটা করতে হবে এবং 12-এ তোমাদের যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে 45% মার্কস লাগবে। সঙ্গে তোমাদের কিন্তু 12 পাস থাকতে হবে। তো এটা হলেই কিন্তু ওই দুটো কোর্সে ভর্তি হতে পারবে। এবং 3 নম্বরে যে কোর্সটা ছিল সেটা হচ্ছে LLB 3 ইয়ার LLB। তো সেই কোর্সটা করতে গেলে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন করতে হবে, যে কোনো সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন করতে হবে। তোমরা চাইলে ম্যাথামেটিক্সে করতে পারো, হিস্ট্রিতে করতে পারো, জিওগ্রাফিতে করতে পারো, বেঙ্গলিতে করতে পারো। মোটামুটি তোমাদের কিন্তু একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে। তো সেই গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে কিন্তু তোমরা 3 ইয়ার LLB কোর্স করতে পারবে। 4 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে LLM অর্থাৎ ল ডিগ্রির মাস্টার ডিগ্রি ছিল, লতে মাস্টার্স। তো সেটা করতে গেলে কিন্তু তোমাদের কিন্তু আগের BA LLB বা তোমাদের 3 ইয়ার LLB কোর্সটা কিন্তু থাকা দরকার, তাহলেই কিন্তু তোমরা LLM কোর্সটা করতে পারবে। তো এখানে আরেকটা বিষয় যে তোমরা কেউ যদি 12-এ 60%-এর উপরে নাম্বার পাও তাহলে কিন্তু তারা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে। কোনো মেরিট বেসও হতে হবে না বা কোনো এন্ট্রান্স এক্সামও কিন্তু দিতে হবে না। কলেজে যে ফ্যাসিলিটির কথা বলা হয় তাহলে সব কলেজে যে ফ্যাসিলিটি দেওয়া হয় এই কলেজেও রয়েছে। এখানে হোস্টেল রয়েছে, সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া রয়েছে। এছাড়া তোমরা এয়ার কন্ডিশন রুম রয়েছে এখানে। এছাড়াও প্লে গ্রাউন্ড রয়েছে, বড় ক্যাম্পাস রয়েছে। একটা কলেজে যা যা দরকার কিন্তু এই কলেজে রয়েছে। ঠিক আছে। তো এরপর কথা বলবো তোমাদেরকে ফিজ। তোমরা এই কলেজে ভর্তি হতে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। ঠিক আছে। তো এই কলেজে যদি তোমরা BA LLB অনার্সে ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের খরচ হবে 4 লাখ টাকা। 5 বছরের জন্য কিন্তু 4 লাখ টাকা খরচ হবে। এবং 2 নম্বর যেটা ছিল BBA LLB, এই কোর্সটা করতে গেলে কিন্তু তোমাদের 4,15,000 টাকা খরচ পড়বে, অর্থাৎ 15,000 টাকা কিন্তু তোমাদের এক্সট্রা খরচ পড়বে। এবং 3 বছরের LLB কোর্স করতে গেলে তোমাদের এখানে 3,39,000 টাকা খরচ পড়বে। ঠিক আছে। এছাড়াও তোমাদের এক্সট্রা যেগুলো দিতে হবে সেটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন, এক্সাম ফি, লজিং ফি, ড্রেস ফি, এগুলো যে রয়েছে এগুলো কিন্তু তোমাদের কিন্তু এক্সট্রা দিতে হবে। বা তোমরা ইন্টার্নশিপের সময় যে খাবার দাবার দেওয়া হবে তার জন্য কিন্তু তোমাদের এক্সট্রা পয়সা কিন্তু নেওয়া হবে। ঠিক আছে। তো এবার আসি এই কলেজের সিট সংখ্যা। এখানে কতগুলো সিট রয়েছে। তো BA LLB-তে এখানে 240টা সিট রয়েছে। বুঝতে পারছো, 5 বছরের যে কোর্স রয়েছে BA LLB সেখানে কিন্তু 240টা সিট রয়েছে। এবং BBA LLB-তে এখানে কিন্তু 120টা সিট রয়েছে এবং 3 ইয়ার LLB কোর্সের জন্য কিন্তু 240টা সিট রয়েছে। এখানে কিন্তু হিউজ সংখ্যক কিন্তু সিট রয়েছে। যারা যারা ভর্তি হতে চাও তারা কিন্তু এই কলেজে ভর্তি হতে পারো। এই কলেজের কথাই যদি বলতে হয় তাহলে আমি প্রথমেই বলেছি তোমাদেরকে এটা হচ্ছে সেকেন্ড প্রাইভেট ল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল এবং এখানে অনেক সিট রয়েছে অন্যান্য ল কলেজের থেকে। এবং এই কলেজটা কিন্তু 2023 সালে অনেকগুলো পুরস্কার পেয়েছে, এক্সিলেন্স পুরস্কার পেয়েছে এবং বেস্ট কলেজের পুরস্কার পেয়েছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু কলেজটা আশা করা যায় কিন্তু ভালো কলেজ। ঠিক আছে। তো আর এখানে যে প্লেসমেন্টের কথা বলি, যেহেতু এটা একটা ল কলেজে প্লেসমেন্ট বলতে তোমরা সত্যি কথা বলতে তোমরা কোথায় কাজ করবে, তোমরা ডিস্ট্রিক্ট কোর্টে কাজ করবে, হাইকোর্ট এইসব জায়গায় কিন্তু জেলা কোর্ট এইসব জায়গায় কিন্তু তোমরা কাজ করতে পারবে। যদি প্লেসমেন্টের কথা বলো তাহলে তোমাদেরকে বলবো যারা কোম্পানিতে ল হিসেবে কাজ করতে পারো, যে কোম্পানির সমস্ত কিছু দেখাশোনার জন্য যে লয়ার নিয়োগ হয় সেই সব জায়গায় কিন্তু এখান থেকে প্লেসমেন্ট দেওয়া হয়ে থাকে। এখানে অনেকগুলো কোম্পানির সঙ্গে কিন্তু টাই আপ করা রয়েছে, তোমরা চাইলে সেই সব কোম্পানির লয়ার হিসাবেও কিন্তু কাজ করতে পারো।
শেষে একটাই কথা বলবো, যদি তোমরা এই কলেজে ভর্তি হতে চাও তাহলে এই কলেজের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে বলতে কিছু জেলায় কিন্তু অফিস রয়েছে, ব্রাঞ্চ বলা ভুল হবে, অফিস রয়েছে। তোমরা কিন্তু সেই সব অফিসে গিয়ে দেখা করতে পারো বা তোমরা ফোন করে কিন্তু জেনে নিতে পারো কিভাবে ভর্তি হবে। তো আমি পূর্ব মেদিনীপুর জেলায় থাকি, তো পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু এদের একটা অফিস রয়েছে, তো আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো। এছাড়া এদের কিন্তু মেঘালয়েও কিন্তু অফিস রয়েছে। তোমরা যদি ভর্তি হও তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো।